Welcome to my channel. এসএসসি বা এইচএসসি লেভেলের চেঞ্জিং সেন্টেন্সের একটা বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে সাধারণত দুই ধরনের বাক্য থাকে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কোশ্চেনে দেওয়া থাকে, তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কনভার্ট করতে হয়। আবার মাঝে মাঝে প্যাসিভ দেওয়া থাকে, অ্যাক্টিভে রূপান্তর করতে হয়। তো এটা ব্র্যাকেটে দেওয়া থাকবে যে অ্যাক্টিভ বাক্যের পাশে যদি লেখা থাকে প্যাসিভ ব্র্যাকেট, তার মানে বুঝতে হবে যে এটাকে প্যাসিভ করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় পাঁচটা স্টেপ, তো অ্যাক্টিভ টু প্যাসিভ সময় পাঁচটা স্টেপ ফলো করতে হয়। 1 নাম্বার স্টেপ, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট। 2 নাম্বার, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের যেই ফর্মই থাকুক না কেন তার ভার্ব 3 আনতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আমাদের সবসময় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বাই। স্টেপ 5 হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো অবজেক্টকে সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্ট করার সময় যদি নাউন বা অন্য কিছু থাকে সেগুলো সেম থাকে, প্রোনাউন থাকলে এগুলোর আবার ফর্ম চেঞ্জ হয়। প্রোনাউনের ফর্ম হয় 3টা, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর হচ্ছে পজেসিভ। যেমন আই সবসময় সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই। তারপর ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ, ইওর হচ্ছে পজিটিভ। তারপর হি হচ্ছে সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, এটার পজিটিভ হচ্ছে হিজ। তো এটার মানে হচ্ছে যে হি সবসময় সাবজেক্টে বসবে, হি কখনো অবজেক্ট হয় না। আবার হিম সবসময় অবজেক্টে বসে, হিম কখনো সাবজেক্ট হবে না। তারপর শি, এর অবজেক্টিভ হচ্ছে হার, পজিটিভও হচ্ছে হার। তারপর উই, এর অবজেক্টিভ হচ্ছে আস, পজিটিভ আওয়ার। দে এর অবজেক্টিভ হচ্ছে দেম, পজিটিভ হচ্ছে দেয়ার। ইটের অবজেক্টিভ ইট, পজিটিভ হচ্ছে ইটস। তো এইভাবে করে প্রোনাউনগুলোর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম আলাদা আলাদা। যেটা অবজেক্টিভে সাপোজ যদি আমাদের আস থাকে, তো আসের সাবজেক্টিভ তো উই, তাহলে অবজেক্টকে যখন সাবজেক্ট করব আস হয়ে যাবে উই। আবার আই একটা সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ হচ্ছে মি, তাহলে আমাদের কখনো যদি সাবজেক্ট হিসেবে আই দেখি সেটা অবজেক্ট করলে হয়ে যাবে মি। এবার একটা এক্সাম্পল দেখলে এটা আরও ক্লিয়ার হবে, যেমন উই আর ডিগিং এ ক্যানেল। তো এই বাক্যে আর অক্সিলারি ভার্ব, ডিগিং মেইন ভার্ব, উই হচ্ছে আমাদের সাবজেক্ট আর এ ক্যানেল হচ্ছে অবজেক্ট। তো স্টেপ 1 কি আমাদের অবজেক্টকে সাবজেক্ট করা, তো এখানে অবজেক্ট এ ক্যানেল, তাহলে শুরুতে আমরা নিয়ে আসবো এ ক্যানেল। এরপর অক্সিলারি ভার্বের পরিবর্তন, অক্সিলারি ভার্ব এখানে আর আছে আর এখানে ভার্বের সাথে আইএনজি আছে। যদি আর ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমাদের আসে এম ইজ আর এর যে কোনো একটা, তার সাথে নিয়ে আসতে হয় বিং, এ ক্যানেল ইজ বিং। তারপর হচ্ছে আমাদের যে মূল ভার্ব থাকবে সেটা সবসময় এবার স্টেপ 3 হচ্ছে যে যেই মূল ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম। ডিগ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাগ। তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট আস। তাহলে উই আর ডিগিং এ ক্যানেল, ফার্স্ট স্টেপে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, এ ক্যানেলকে সাবজেক্ট। তারপর অ্যামিজার থাকলে অ্যামিজারের যে কোনো একটা বসে, তার সাথে বিং বসে। এখন এ ক্যানেলের সাথে সবসময় ইজ বসবে, কারণ এখানে একটি ক্যানেল হয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্ব হিসেবেও সিঙ্গুলার ইজ আসলো। আর আইএনজি থাকার কারণে ইজের সাথে বিং যুক্ত হয়েছে। এরপর আমাদের স্টেপ 3, স্টেপ 1 অবজেক্টকে সাবজেক্ট, স্টেপ 2 অক্সিলারি ভার্ব পরিবর্তন, স্টেপ 3 মূল ভার্বের থার্ড ফর্ম। তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। যেমন উই, এখানে আছে সাবজেক্ট উই, তা আমাদের আগের লিস্টে দেখলাম যে উই এর অবজেক্টিভ হচ্ছে আস, এই কারণে ওই উই যখন সাবজেক্ট ছিল উই ছিল, বাট অবজেক্টে আসার পর আস হয়ে গেছে। এইভাবে করে প্রতিটা সেন্টেন্স 5টা স্টেপে পরিবর্তন করা যাবে। তার জন্য অবজেক্ট সাবজেক্টের এই পরিবর্তনটা, প্রত্যেকটার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম জানতে হবে, ভার্ব 3 জানতে হবে, কনজুগেশন ভার্বসগুলো, আর হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন। তাহলে আমরা দেখি অক্সিলারি ভার্ব কীভাবে পরিবর্তন হয়। অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় যদি কখনো আমাদের ভার্ব 1 থাকে, তখন প্যাসিভে আমাদের সবসময় এম, ইজ, আর নিয়ে আসতে হবে। ভার্ব 1 যদি থাকে তাহলে আমাদের এম, ইজ, আর নিয়ে আসতে হবে। যদি ভার্ব 2 থাকে, ওয়াজ অথবা ওয়ার। এরপর আমাদের যদি এম, ইজ, আর এম, ইজ, আর যদি আগে থেকেই দেওয়া থাকে বাক্যে, তখন অথবা ভার্ব 1 এর সাথে যদি আমাদের আইএনজি থাকে, ভার্ব 1 এর সাথে আইএনজি থাকলে
আমাদের নিয়ে আসতে হবে একটা বিং। যে অক্সিলারি ভার্ব থাকবে তার সাথে আমাদেরকে বিং নিয়ে আসতে হবে। যদি দেখি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজার আছে, তাহলে অ্যাম ইজারের যে কোনো একটা তার সাথে বিং। আর যদি দেখি ওয়াজ ওয়ার আছে, তাহলে ওয়াজ ওয়ারের যে কোনো একটা তার সাথে বিং। তাহলে কি আমাদের যদি দেখি শুধু ভার্ব ওয়ান আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে প্যাসিভে। যদি দেখি অ্যাক্টিভে ভার্ব টু আছে, তখন প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ওয়াজ অথবা ওয়ার। অ্যাক্টিভে যদি দেখি অক্সিলারি ভার্ব আছে, তার সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, তখন যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটা গ্রুপটা দেখবো। যদি অ্যাম ইজারের যে কোনো একটা থাকে, তখন অ্যান্সার লেখার সময় অ্যাম ইজারের যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। আর এরপর বিং। আবার যদি ওয়াজ ওয়ার থাকে, তখন ওয়াজ ওয়ারের যে কোনো একটা তার সাথে হচ্ছে বিং। অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি দেখলেই আমাদের অক্সিলারি ভার্বের সাথে একটা বিং যোগ করতে হবে। আর যদি দেখি আমরা ভার্ব থ্রি থাকে কোশ্চেনে, তখন আমাদের নিয়ে আসতে হবে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের পরে বিন। যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন যোগ করতে হবে। আর যদি হ্যাড থাকে, তাহলে হ্যাডের সাথে বিন যোগ করতে হবে। আর যদি আমাদের মডেল অক্সিলারি থাকে, তাহলে ওই মডেল অক্সিলারির সাথে বি যোগ করতে হবে। যদি কখনো মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারির সাথে বি। তো এই হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন। ভার্ব ওয়ান থাকলে অ্যামিজার, ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ার, ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে বিং, ভার্ব থ্রির সাথে যদি ভার্ব থ্রি যদি থাকে তাহলে বিন। আর যদি মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারির সাথে বি। তো মডেল অক্সিলারি কোনগুলোকে বলা হয়? যেমন হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি। এদেরকে যদি দেখা হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে মডেল অক্সিলারি যদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় মডেল অক্সিলারিটা বসবে, মডেল অক্সিলারির পরে একটা বি আনতে হবে। এবার পাঁচটা স্টেপে আমরা হচ্ছে একটাকে প্যাসিভ করব। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন আই মে হেল্প ইউ। তো এই যে বাক্যটা আই মে হেল্প ইউ, তো এই বাক্যটাতে আমাদের অ্যাক্টিভে আছে, আমাদের ব্র্যাকেটে বলে দিল প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার সময় প্রথমে আমরা এখানে দেখব যে সাবজেক্ট আর অবজেক্ট কে আছে। যেমন এখানে আগে ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে হলে সবচেয়ে সহজ উপায় ভার্ব খুঁজে বের করা। তো আই অর্থ আমি, এখানে হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তুমি। যখন কোনো কিছু করা বোঝায় কোনো শব্দ দ্বারা, সেটাই হচ্ছে আমাদের ওই বাক্যের ভার্ব হয়। যেমন এখানে হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা, তাহলে এখানে ভার্বটা হচ্ছে হেল্প। তো ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি, কে বা কারা দ্বারা প্রশ্ন করি, আবার মাঝে মাঝে কি দ্বারাও প্রশ্ন করা যায়। কে, কারা অথবা কি, এটা দ্বারা প্রশ্ন করলে বাক্যের শুরুর দিকের যেই শব্দটা পাবো, সাবজেক্ট সবসময় শুরুর দিকে থাকে। যেমন সাহায্য করা, এটা যদি যে কে সাহায্য করে, উত্তর আসে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি, আই, বা কে সাহায্য করবে আই, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট। আবার এই সেম ভার্বটাকে যদি আমরা কি বা কারা দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, বাক্যের শেষের দিকে যেই ওয়ার্ডগুলো থাকবে এগুলোর মধ্যে যতটুকু উত্তর আসবে ততটুকুই হবে অবজেক্ট। যেমন হেল্প ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, যেমন আই মে হেল্প, আমি সাহায্য করতে পারি। এখন যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, যে কাকে সাহায্য করতে পারি, ইউ, আপনাকে বা তোমাকে। তো কি দ্বারা প্রশ্ন করলে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, যদি কি দ্বারা উত্তর না পাই কাকে দ্বারা প্রশ্ন করবো, আবার কাকে দ্বারা উত্তর না পেলে কি। তো এইভাবে করবো। আচ্ছা, দুইটার দিয়ে অনেক সময় উত্তর আসতে পারে, তখন দুইটা অবজেক্ট। তো এখানে আমরা কাকে দ্বারা প্রশ্ন করার উত্তর আসছে ইউ, তাহলে এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, আর হেল্প হচ্ছে আমাদের ভার্ব। এখন এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। ফার্স্টেই অবজেক্টকে সাবজেক্ট, যেহেতু ইউ অবজেক্ট, ইউকে আমরা সাবজেক্ট করবো, ইউ এর সাবজেক্টিভ ফর্ম আসবে, ইউ এর সাবজেক্টিভ ফর্ম সেম ইউ। এরপর স্টেপ 2, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো অক্সিলারি ভার্বের পরিবর্তনে আমরা দেখেছি যে যদি মডেল অক্সিলারি থাকে, যেমন এখানে মে হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডেল অক্সিলারি থাকলে প্যাসিভ করার সময় মডেল অক্সিলারির সাথে বি যোগ করতে হয়, তাহলে ইউ মে বি। তারপর যেই ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হেল্প, তাহলে এটার পাস্ট পার্টিসিপল হেল্প। 3টা স্টেপ শেষ। 4 নাম্বার স্টেপ হচ্ছে আমাদেরকে বাই নিয়ে আসতে হবে, ইউ মে বি হেল্প। এরপর যেই সাবজেক্টটা থাকবে সেটা অবজেক্টিভ ফর্ম। আমাদের এই বাক্যে সাবজেক্ট কী আছে? আই, তাহলে আইকে অবজেক্ট করলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে আই মে হেল্প ইউ। এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস হচ্ছে ইউ মে বি হেল্পড বাই মি। তারপর আরেকটা সেন্টেন্স আমরা দেখি, যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তো এই সেন্টেন্সে করা বোঝাচ্ছে ডু দ্বারা, তাহলে ডু হচ্ছে আমাদের ভার্ব। কে করবে? আই হচ্ছে সাবজেক্ট, কি? কাজটি, তাহলে দি ওয়ার্ক বা কাজটি হচ্ছে আমাদের অবজেক্ট। শুধু ওয়ার্ক দিয়ে বোঝায় কাজ, আর দা ওয়ার্ক কাজটি, সে তো কাজটি করবে, তাহলে শুধু ওয়ার্ক এখানে অবজেক্ট হবে না, অবজেক্ট হবে দা ওয়ার্ক।
এরপর এই অবজেক্টটাকে ফাইন্ড আউট করা হলো, তাহলে অবজেক্ট দা ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে আই, ডু হচ্ছে আমাদের ভার্ব। এটাকে এবার আমরা প্যাসিভ করব। প্যাসিভ করলে প্রথম স্টেপ 1 অবজেক্টকে সাবজেক্ট, তাহলে দি ওয়ার্ক প্রথমে আসলো। এরপর অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো এখানে শ্যাল আছে যেটা একটা মডেল অক্সিলারি ভার্ব। তো শ্যালকে আমরা যখন প্যাসিভ করব হওয়ার কথা শ্যাল বি, কিন্তু শ্যাল শুধুমাত্র আই এর সাথে বসে বা ফার্স্ট পারসনের সাথে বসে, আর কারোর সাথে বসে না। তো এই ক্ষেত্রে কী করা যায়, শ্যালটা হয়ে যাবে উইল। উইল করার পর এইবার আসি অরিজিনাল নিয়ম, যে মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি পরে বি। যেমন এখানে শ্যাল ছিল এই জন্য আমরা নিয়ে আসলাম উইল বি। শ্যাল ছাড়া অন্য কিছু থাকলে তাহলে তার সাথেই ডিরেক্ট বি হয়, বাট শ্যাল থাকলে শ্যাল শুধুমাত্র আই এর সাথেই বসে আর উই এর সাথে। তো এখানে যেহেতু আই বা উই নাই, সাবজেক্ট করার পরে দা ওয়ার্ক নিয়ে আসলাম এখন তার আই সাবজেক্ট নেই, এই জন্য উইলটা হয়ে যাবে উইল বি, দ্য ওয়ার্ক উইল বি। তারপর ভার্ব ওয়ানের এখানে আছে ডু, এটার V3 ফর্ম, ডু এর V3 হচ্ছে ডান, দ্য ওয়ার্ক উইল বি ডান। তারপর স্টেপ 4 বাই নিয়ে আসতে হবে। স্টেপ 5 সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে আই আছে, আই এর অবজেক্টিভ হচ্ছে মি। আচ্ছা, এরপর 3 নম্বর বাক্য দেখি আমরা, দে ওয়ার ফ্লাইং কাইটস। দে ওয়ার ফ্লাইং কাইটস। তো এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা কী করবো, প্যাসিভ করবো। প্যাসিভ করার সময় তাহলে এখানে আমরা ফার্স্টে সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজে বের করবো। দে ওয়ার ফ্লাইং, তারা উড়ছিল, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, উড়ছিল এটা হচ্ছে ভার্ব। কারা, দে ওয়ার ফ্লাইং কাইটস, তারা উড়াচ্ছিল, সরি দে ওয়ার ফ্লাইং কাইটস হবে তারা উড়াচ্ছিল ঘুড়ি। তাহলে তারা কি উড়াচ্ছিল, ঘুড়ি। কী দ্বারা প্রশ্ন করবো, ঘুড়ি পেলাম, ঘুড়িটা হচ্ছে আমাদের অবজেক্ট, ফ্লাইং হচ্ছে ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট। প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টকে সাবজেক্ট কাইটস, এরপর যে অক্সিলারি ভার্ব আছে আমাদের ওয়ার, আর এখানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আমরা জানি যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে আমাদেরকে অক্সিলারি ভার্বের সাথে বিং যোগ করতে হয়। তাহলে এখানে ওয়ারটা নিয়ে আসলাম, তারপর নিয়ে আসলাম বিং, কাইটস ওয়ার বিং। এখন যদি এখানে কাইটস অনেকগুলো ঘুড়ি বলছে, যেন ওয়ারের মতোই আছে। যদি বলতো কাইট একটা ঘুড়ি, তখন এই ওয়ারটা ওয়াজ হয়ে যেত। তো ওয়ার থাকলে মাঝে মাঝে ওয়াজও বসে। তো কাইটস ওয়ার বিং, স্টেপ 1, স্টেপ 2 শেষ। স্টেপ 3 হচ্ছে ভার্ব 3 ফ্লাইং, এই ভার্বটার V3 করলে ফ্লাই, এর V3 হচ্ছে ফ্লোন। কাইটস ওয়ার বিং ফ্লোন। তারপর হচ্ছে স্টেপ 4 বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে দে, দের অবজেক্টিভ হচ্ছে দেম। কাইটস ওয়ার বিং ফ্লোন বাই দেম। এইভাবে করে প্রতিটা বাক্য 5টা স্টেপে সহজভাবে করা যায়। তো এটার জন্য ফার্স্টেই প্রোনাউনের যে রুলসটা, যে কার অবজেক্টিভ ফর্ম কী, কার সাবজেক্টিভ ফর্ম কী, এটা ভালোভাবে জানতে হবে, মুখস্থ করতে হবে সবগুলো। তারপর কনজুগেশন অফ ভার্বস পড়তে হবে, বিভিন্ন ধরনের অ্যাকশন ভার্বের V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম, আর হচ্ছে অক্সিলারি ভার্বের যে রুলসটা, যে ভার্ব 1 থাকলে কি বসবে, ভার্ব 2 থাকলে কি বসবে, ভার্ব 1 এর সাথে আইএনজি থাকলে কি বসবে, V3 থাকলে কি, এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। করার পর এগুলো ভালোভাবে পারলে তাহলে 5টা স্টেপে প্রতিটা বাক্য সহজে করা যাবে।